কক্সবাজারে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। পর্যটন শহরকে এক টুকরো গ্রামে পরিণত করেছে আয়োজকরা। হোটেল মোটেলগুলোকে সাজানো হয়েছে ছাউনি ও টিনের ঘরের মতো করে। ঢোল তবলার সাথে গানে মশগুল সবাই। বাকিটা কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সামনে বিশাল সমুদ্র জলরাশি। বালিয়াড়ির চেয়ারে বসে ইলিশ, ডাল, ভর্তা, মরিচ ভাজা আর পান্তা ভাতের স্বাদ গ্রহণ শিখে এক অনুভূতি বাঙালিপনার। কক্সবাজার সমুদ্র পাড়ে এমন আয়োজন প্রথম ধরা দেয় ক্যামেরায়। ক্যামেরার লেন্সে আটকে যায় সৈকতের লাবণী পয়েন্টে ব্যতিক্রমী বাঙালির উৎসব। উন্মুক্ত মঞ্চে সবুজ সহজ সরল মেঠু গ্রামের ঐতিহ্যের নাচ গান। সৈকত জুড়ে গ্রামের তরুণ তরুণী আর গৃহবধূর বেশে নানা পোশাকে আচ্ছাদিত মানুষের পদচারণা। যেন শেকড়ের কাছে আশ্রয় নিয়েছে সবাই। বান্দাবাদ খাচ্ছি, পয়লা বৈশাখের আমেজ যেখানে নিয়ে আসছি আমরা। প্রতি বছরই আমরা এরকম একটা সময় কাটাই, যেখানে মানে বাসা থেকে আমরা সবকিছু করে আনি, কিন্তু এখানে বসে পুরা ফ্যামিলির সাথে খেতে খুব ভালো লাগে। আবার কক্সবাজার হোটেল মোটেলগুলোকে সাজানো হয়েছে সেই করে ছাউনি ও টিনের ঘরের মতো করে। ঢোল তবলার সাথে গানে মশগুল সবাই। পুরনো স্মৃতি ভুলে আজকে নতুন স্মৃতির মধ্য দিয়ে আমরা একটি নতুন সুন্দর একটি বছর তৈরির জন্য আজকে এসো হে বৈশাখ গানের মাধ্যমে আমাদের নতুন বছরকে শুরু করলাম। শিল্পী ও আয়োজকরা বললেন, আমাদের সংস্কৃতি না টিকলে অস্তিত্ব হুমকিতে পড়বে। পয়লা বৈশাখে এই কক্সবাজারে এসেছি, খুব ভালো লাগছে। সমুদ্রের পাশে যে কোনো দিনই আমার মনে হয় খুব ভালো কাটে। এই সাংস্কৃতিকটা শহরে এটা যদি প্রচলন হয়ে থাকে তাহলে অবশ্যই সকল দিক থেকে ভালো মনে করি। নববর্ষকে ঘিরে কক্সবাজারে সকাল থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা, যে যাত্রায় বাংলাদেশের প্রকৃতি, বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে আনা হয়। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।